Okay, we are rolling. First chapter is unit and measurement. Physics মানে হলো মেজার করা। আমরা যা এক্সপেরিমেন্ট করি যাই করি আমরা মেজার করি। তো মেজার করতে গেলে আমাদের কি লাগবে? ইউনিট। যেমন ধরো তুমি তোমার হাইট মাপছো, কেউ তোমার হাইট মাপছে, তার হাইট দেখা গেল 5 ফুট 8 ইঞ্চি, তাহলে ফুট আর ইঞ্চিটা হলো ইউনিট। তো আমরা বাস্তবে কী কী মেজার করে থাকি? আমরা লেন্থ মেজার করি, আমরা মাস মেজার করি, আমরা টাইম মেজার করতে পারি, আমরা কারেন্ট মেজার করতে পারি, আর আমরা টেম্পারেচার মেজার করতে পারি। এদেরকে বলা হয় বেস ইউনিট। বেস ইউনিট প্রথমে আছে লেন্থ, ঠিক আছে? প্রথমে আছে লেন্থ। ধরো আমি এখান থেকে একটা লাইন টানলাম, এইটুকু আমি বলে দিলাম 1 মিনিট। তাহলে আমি আরেকটা লাইন টানলাম, তাহলে এই লাইনটা যদি 1 ইউনিট হয় তাহলে এই লাইনটা কত ইউনিট? কি করে বের করবো? আমরা এই পারপেন্ডিকুলার টানবো, তাহলে এইখান থেকে এইটুকু 1 ইউনিট, কারণ এটা 1 ইউনিট। আর যেটুকু বাড়তি অংশ আছে সেটা ধরো এটাকে আমরা 3 ভাগে ভাগ করবো। কমন এটা 1/3, এটা 1/3, এটা 1/3, টোটাল মিলিয়ে 1। কারণ আমরা জানি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 ইকুয়াল টু 1। তাহলে এইটুকু হচ্ছে 1/3 ইউনিট, এখান থেকে এইটুকু, তাহলে টোটাল কত দাঁড়ালো? 1 প্লাস 1/3 ইকুয়াল টু 4/3 ইউনিট। হয়তো কিছুটা মাথার উপর দিয়ে গেল, এবার আমি ডিটেলসে বলছি। আমরা সাধারণত লেন্থ কিসের ভেবে থাকি? মিটারে, কিলোমিটারে, ফুটে বা ইঞ্চিতে বা সেন্টিমিটার, মিলিমিটার, এগুলোতে আমরা লেন্থ মেজার করি। এখন লেন্থের স্ট্যান্ডার্ড ইউনিট হলো মিটার। তাহলে 1 মিটার কতটা আমরা কি করে বলবো? 1 মিটার যে কতটা হয় সেটা কি করে বলবো? তাহলে আমরা সবাই জানি মিটার স্কেল দেখেছি, মিটার স্কেল 1 মিটার সমান হলো হাইট হয়। তাহলে সেই মিটার স্কেল দিয়ে আমরা ধরো এখান থেকে শুরু 1 মিটার, তাহলে আমরা এখান থেকে সেন্টিমিটার পেয়ে যাবো, মিলিমিটার পেয়ে যাবো, এই সবই পেয়ে যাবো। তো এই 1 মিটার ডেফিনেশন হচ্ছে একটা এরকম হয়, আরেকটা হয় সেটা কোনো সাইন্টিফিক, সেটা হলো লাইটের স্পিড দিয়ে আমরা বিচার করবো। আমরা লাইটের স্পিড কি জানি? লাইটের স্পিড হচ্ছে 299,792,458 মিটার 1 সেকেন্ডে। এটা হচ্ছে লাইটের স্পিড। 1 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 1/299,792,458। তাহলে এত সেকেন্ড টাইমে কতটা হচ্ছে? 1 মিটার। তাহলে আমরা যদি লাইটের স্পিড এই সেকেন্ডের জন্য মাপি, তাহলে লাইট যেটুকু ডিস্টেন্স কভার করবে সেটাই হয়ে যাবে 1 মিটার। তোমাদের কিছু যদি বুঝতে অসুবিধা তাহলে তোমরা কমেন্ট করো, আমি আবার ওই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে আমরা মিটার কি বুঝে গেলাম। এবার আসবো টাইম। লেন্থ মেজার করলাম, লেন্থ মানে মিটার। এবার আমরা আসবো টাইম। টাইমের ইউনিট কি আমরা সবাই জানি? সেকেন্ড, মিনিট। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমরা যদি মিটার পেয়ে যাই তাহলে আমরা সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার সব পেয়ে যাবো। কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ করতে হবে, কিন্তু 1000। আর মানে আমরা জানি 1000 মিলিমিটারে 1 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, এগুলো আমরা জানি। তারপরে মিটার জানলে আমরা কিলোমিটার পেয়ে যাবো, মিটার জানলে আমরা মিলিমিটার পেয়ে যাবো, সেন্টিমিটার পেয়ে যাবো, সবই পেয়ে যাবো। এবার আছে টাইম। টাইমের ইউনিট কি আমরা জানি? সেকেন্ড।
মিনিট, আওয়ার, ডে, ইয়ার, উইক, অনেক ইউনিট আছে, তাই না? সব থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ডেরও ছোট হয়, কিন্তু আমরা সেকেন্ড যেমন মিলি সেকেন্ড পেয়ে যাবো, 1 সেকেন্ড জানলে কত মিলি সেকেন্ড সেটাও পেয়ে যাবো। তাহলে আমরা সেকেন্ডকে নিয়ে আগে আলোচনা করবো। সেকেন্ড কি হবে জানি, আমরা একটা অ্যাটম নেব সিজিয়াম 133। এই অ্যাটমটা এইভাবে ধরো আমি আপনি অ্যাটমের ছবিটা, এটা হলো নিউক্লিয়াস আর আউট ইলেকট্রন আছে আউট। তো ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো যখন এনার্জি অ্যাবজর্ব করে তখন হায়ার স্টেটে চলে যায়, আবার যখন এনার্জি রিলিজ করে তখন আবার লোয়ার স্টেটে বা গ্রাউন্ড স্টেটে চলে আসে। তো আমরা এটাকেই আমরা দিয়ে বুঝতে হবে, এখানে লিখি লোয়ার স্টেট হায়ার স্টেট, হাই আর স্টেট। লোয়ার স্টেটে আছে, হায়ার স্টেটে নেই, আবার হায়ার স্টেট থেকে ভুল করলাম, এই যে লোয়ার স্টেট, এই যে হায়ার স্টেট। তো আমরা যদি একে এনার্জি দিই, লোয়ার থেকে হায়ার আসবে, আবার হাই থেকে লোতে চলে যাবে, আবার লোয়ার থেকে হায়ার আসবে, হাই থেকে লোতে চলে যাবে। এই যে অসিলেশনটা হচ্ছে, এই অসিলেশনটা 9192631770 টাইম। এই যে লোয়ার থেকে হায়ার যাচ্ছে, হায়ার থেকে লোয়ার যাচ্ছে, লোয়ার থেকে হায়ার যাচ্ছে, এরকম 919,26,31,770 বার যদি হয়, তাহলে আমরা যে টাইমটা পাস করবো সেটাকে বলবো আমরা 1 সেকেন্ড। তার মানে এই ইলেকট্রনটা লোয়ার থেকে হায়ার যাচ্ছে, হায়ার থেকে আবার লোয়ার আসছে, এই যে ওটা মুভমেন্ট করছে, ওর স্টেটটা মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টটা 919,26,31,770 বার হওয়ার পরে আমরা বলবো যে 1 সেকেন্ড হচ্ছে। তাহলে বুঝতে পারছো অ্যাটম কত তাড়াতাড়ি এনার্জি সেটা ও ভ্যারি করে। আচ্ছা, এবার আমরা আসবো মাসে। বা ধরো তুমি তোমার নিজের ঘড়িও তৈরি করতে পারো, কিচ্ছু না, তোমাকে একটা এখানে সিলিং এর সাথে একটা সুতো ঝোলাতে হবে, সুতোর মধ্যে একটা পেন্ডুলাম রাখতে হবে। আর পেন্ডুলামটাকে তুমি একটু টেনে যদি ছেড়ে দাও, ও কি করবে, ও এখানে যাবে, এখানে আসবে, আবার এখানে যাবে, এখানে আসবে। আমরা যদি গ্রাফ স্কেলে দেখি তাহলে এখানে আছে 0, যখন ডান দিকে গেল তখন কিছুটা উঠলো, আবার যখন মাঝখানে চলে এলো, আবার একদম ডান দিকে চলে গেল, বাঁ দিকে চলে গেল, মানে নিচের দিকে, আবার মাঝখানে এলো। এই যে পুরো একবার দুলতে কত সময় লাগছে সেটা তোমার ঘড়ি হয়ে যাবে। সেটা দিয়ে তুমি একবার দুলতে ধরো তোমার হার্টবিট করছে ধরো 3বার বিট করছে, একবার দুললে, তাহলে তুমি ওইখান থেকে তুমি টাইম বুঝতে পারবে কত টাইম হলো। যা কিছু পৃথিবীতে চেঞ্জ হয় সব টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। যেমন আমরা বড় হচ্ছি, গাছ বড় হয়, আমরা হাঁটি, আমাদের পায়ের মুভমেন্ট যা কিছু মুভ করে সেটাই টাইমের রেসপেক্টে মুভ করে। আচ্ছা, এবার আসবো মাসে। মাসেরটা খুবই সোজা, আমরা জানি যে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের একটা সিলিন্ডার রাখা আছে, যেটা ওয়েট পুরো পারফেক্ট 1 কেজি। মানে এই সিলিন্ডারটার ওয়েট 1 কেজি আমরা বলে দিয়েছি। এবার এই সিলিন্ডারটা যদি দিয়ে আমি যদি অন্য কোনো ঘর তুলনা করি তাহলে বুঝতে পারবো যে ওইখানে কত ঘর আছে। কারণ ওখান থেকে 1 কেজির বাটখারা বা ওয়েইং স্কেল সব এখান থেকে ক্যালিব্রেটেড হয়। এবার আমরা আসবো অ্যাম্পিয়ার। ধরো দুটো তার নিলাম, এদের মধ্যকার দূরত্ব 1 মিটার। এবার এই তার দিয়ে কিছু কারেন্ট যাচ্ছে, এবার তারে কারেন্ট গেলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, আমরা যদি এইদিকে কারেন্ট পাঠাচ্ছি মানে এইদিকে বোর্ডের ভিতরে, তার মানে ক্রস, এদিক থেকে উঠছে, এদিক থেকে উঠছে, তার মানে এখানে ডট। আবার এটাও যদি করি, এদিক থেকে ঢুকছে মানে এখানে ক্রস, এদিক থেকে উঠছে মানে এখানে ডট। তারপর ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাগনেটিক পোল এখানে তৈরি হয়েছে। তার মানে কি, তার দুটো নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে, কারণ আমরা জানি চুম্বকের উল্টো বল সবসময় একটা প্রকার আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ বলবে যদি 2 × 10⁻⁻7 নিউটন পার মিটার হয়, কারণ মিটার এই ডিস্টেন্সটা পার মিটার, মানে এই তারগুলো যদি 1 মিটার দূরে যদি 2 × 10⁻⁷ নিউটন ফোর্সে অ্যাট্রাক্ট করে, তাহলে আমরা বলবো প্রত্যেকটা তারে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের টেকনিক। বুঝে গেল? এই অ্যাম্পিয়ার দিয়ে আমরা যে কোনো কারেন্ট মাপতে পারবো। যে আমাদের যে লাইট জ্বলছে, সেই লাইটেও কিছু না কিছু কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাও অ্যাম্পিয়ারে পেয়ে যাবো। তারপরে আছে টেম্পারেচার।
টেম্পারেচার আমরা কি হবে কেলভিন, স্ট্যান্ডার্ড ইউনিট কেলভিন। এসআই পরে আসছি, এসআই আর এসআই কি জিনিস, সিজিএস কি জিনিস, এফপিএস কি জিনিস আমি পরে আসছি। আচ্ছা কেলভিন মানে হচ্ছে ধরো ওয়াটার আমরা জানি ওয়াটার গ্যাস ফর্মে থাকতে পারে বা ভেপার লিকুইড ফর্মে থাকতে পারে, মানে জল আমরা যেরকম দেখি, বা সলিড ফর্মে থাকতে পারে আইস। তো ওয়াটারে এমন একটা টেম্পারেচার আছে যেখানে তিনটেই একসাথে অবস্থান করে, ইকুইলিব্রিয়ামে থাকে, গ্যাসও থাকে, লিকুইডও থাকে, সলিডও থাকে। সেই টেম্পারেচারটাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট তো ট্রিপল, তাহলে ওই টেম্পারেচারে ওয়াটারে তিনটে ফেজই একই সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। তো ওই টেম্পারেচারটা হলো 273.16 কেলভিন। তারপর আমরা কেলভিন কি বুঝতে পারলাম, মানে এত কেলভিন নেই, আমরা জানি যে জলের মধ্যে তিনটে স্টেটই ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে আমরা বুঝে গেলাম কেলভিন কোথা থেকে গেল। ব্যাস এই কটাই হচ্ছে আমাদের বেস ইউনিট। এবার আসি ডিরাইভ ইউনিট। ডিরাইভ ইউনিট তার আগে বলে দিই, মাসে যে কোনো কিছু মাস থাকলে সেই ইউনিটটার নাম হবে মাস, থার্ড ব্র্যাকেটে, লেন্থের জন্য এল আর টাইমের জন্য টি। সাধারণত এই তিনটেই প্রত্যেকটা ইউনিটের মধ্যেই থাকে, যেগুলো এগুলো এক একটা বেস ইউনিট, আর এগুলোকে মিলিয়ে যদি হয় তাহলে ওগুলো হয়ে যাবে ডিরাইভ ইউনিট। তাহলে ডিরাইভ ইউনিট কি জিনিস আমরা বুঝলাম। একটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি এনার্জি ইউনিট কত, এনার্জি ইউনিট, তাহলে এনার্জি ইউনিট কি করে বুঝবো, আমরা জানি যে এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার বলতে পারি, কারণ গতি শক্তি ফর্মুলা এটা। তো এনার্জির ইউনিট কি হবে, ডাইমেনশন কি হবে, হাফ, হাফের তো কোনো কিছু নেই কারণ ওটা 1 হয়ে যাবে, কারণ হাফ তো একটা সংখ্যা। মাসের জন্য হচ্ছে এম আর ভি হচ্ছে এল/টি। ভি এল/টি কি করে হলো, আমরা জানি যে ভেলোসিটি ইকুয়াল টু ডিসটেন্স ওভার টাইম। তাহলে ডিসটেন্সের জন্য এল, কারণ লেন্থ মানে আমরা এল, আর টাইমের জন্য টি। তাহলে এটা করলে কি হবে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এনার্জির ইউনিট কি হবে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এই এনার্জিতে তিনটে আছে, এমও আছে, এলও আছে, টিও আছে। এই যে আমরা যে বললাম যে মাস, কিলো, লেন্থ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, ওগুলো সব মিলিয়ে ডিরাইভড ইউনিট তৈরি হয় এরকম। এটা ডিরাইভড ইউনিট, কারণ এখানে এম এল টি দুটোই ব্যবহার করা হয়েছে, তিনটেই ব্যবহার করা হয়েছে। এবার আমরা আছি ডাইমেনশন, মাত্রা। আবার আমরা এনার্জি দিতে যাই, ইকুয়াল টু এম এল স্কয়ার টি মাইনাস 2। তাহলে এখানে দেখো এম কবার আছে, এম আছে একবার, 1 টাইম, এল কবার আছে, এল আছে দুবার, 2 টাইম, আর টি কত আছে, -2 টাইম। তো দেখো, তাহলে আমরা যে কোনো ইউনিটকে এইভাবে লিখতে পারি, বলতে m হোল টু দি পাওয়ার a, l হোল টু দি পাওয়ার b, t হোল টু দি পাওয়ার c। তাহলে a b c হয়ে যাবে, m এর ডাইমেনশন হচ্ছে a, l এর ডাইমেনশন হচ্ছে b, t এর ডাইমেনশন হচ্ছে c। হয়ে গেল, খুবই সহজ। ব্যাস আমাদের ইউনিট শেষ হয়ে গেল। তোমাদের কিছু কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কি কি বুঝতে অসুবিধা হলো।